মাত্র 1 কাপ আটা, একটা আলু আর 1 পিস মাংস দিয়ে খুব সহজে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। বিকেলের হালকা পাতলা খিদেই খুব সহজে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একদম অল্প সময়ে 10 মিনিটের ভিতর আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর ছোট থেকে বড় সবারই এই নাস্তাটা খুব পছন্দ হবে। এখন দেখে নেই আমি কিভাবে এই মজাদার নাস্তাটা বানাইছি। প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম। এখন আমি এই আটাটাকে মেখে নেব। প্রথমেই দিয়ে দিব লবণ। আমি এই আটাটা অল্প অল্প করে পানি দিব আর ময়ান দিয়ে নিব। একেবারে বেশি করে পানি দিয়ে ময়ান দিলে কিন্তু আটাটা অনেকটা নরম হয়ে যেতে পারে। এখন আমি ভালো করে একটু মেখে নেব। এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে ভালো করে ময়ান করে নেব। ময়ান করে রাখা আটাটা আমি 2টা ভাগে ভাগ করে নেব। আমি এখানে 2টা রুটি করব, এজন্য 2টা ডো করে নিলাম। এই আটার ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটা একটা সাইডে রেখে দেব। এখন যেই একটা আলু আমি সেদ্ধ করে রাখছিলাম, সেদ্ধ করে চামচ দিয়ে এইভাবে থেতো করে রাখছিলাম, ওই আলুর সাথে আমি 1 টুকরো সেদ্ধ করা মাংস দিয়ে দিলাম। আর মাংসটাকে আমি থেতো করে নিছি। এখন এক এক করে সবগুলো মশলা এখানে ব্যবহার করব। দিয়ে দিলাম কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচ, আর হাফ চামচ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দেব। আগে থেকে যে 2টা রুটির ডো করে রাখছিলাম, ওইখান থেকে একটা নিয়ে আমি একটা রুটি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি গোল করে একটা রুটি করে নিছি। আর মাঝখানে ছোট্ট একটা বাটি বসাই দিছি। মাঝখানটা আমি ফাঁকা রাখবো এজন্য। আর সাইড দিয়ে যে আমি মিশ্রণটা রেডি করছিলাম আলু আর চিকেন দিয়ে, ওই মাংসর যে মিশ্রণটা এখানে আমি চারি সাইড দিয়ে বিছিয়ে দিব। একদম সহজ, একবার দেখলে আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। বাটিটা দেওয়ার কারণে মাঝখানটা কিন্তু একটু ফাঁকা থাকবে, আর এই ফাঁকাটাই কিন্তু অনেকটা জরুরি। আর এইভাবে সাইড দিয়ে আমি ভালো করে বসিয়ে নিছি। এখন বাটিটাকে উঠিয়ে নিলাম। এখন আমি একটা কাটারের সাহায্যে চার সাইডে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে কাটতেছি। একবার দেখলে খুব সহজে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। আর আমি কিন্তু চাকু দিয়ে কাটতেছি, আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। এই তো আমি চার সাইডে এভাবে কেটে নিছি। এখন আমি এইভাবে উঠিয়ে গোল রাউন্ড শেপ করে নেব। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি। একদম সহজ, বানানোও সহজ, খেতেও অসাধারণ হয়। আমি আশা করব এই রেসিপিটা হলেও অন্তত আপনারা বাসায় তৈরি করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। একদম সহজ। 1 কাপ আটা, একটা আলু আর একটা সিদ্ধ মাংসের টুকরা হলেই হয়ে যাবে। আপনারা চাইলে রান্না করা মাংসের টুকরাটাও থেতো করে নিতে পারেন। আর এই তো এইভাবে আমি সবকটাই কিন্তু বানিয়ে নিব। এইভাবে আমি প্রথম রুটিটা দিয়ে বানিয়ে নিছি। এখন আমি দ্বিতীয় রুটিটা দিয়ে ঠিক কিভাবে বানালাম সেটা একটু দেখাই। এখানে আমি কিছু চিজ দিয়ে দিছি। এখন আমি চিজটা দিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে বানিয়ে নিব। একই জিনিস চাইলে আপনারা এটা নাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। ঠিক একইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। এখন আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার সময় একটা কথা খেয়াল রাখবেন, যেন তেলটা একেবারে হাই হিটে না হয়, তেলটা যেন মিডিয়াম গরম থাকে।
মিডিয়াম গরম অবস্থায় আমি তেলে ভেজে নেব। এখানে আমি চুলায় একটা কড়াই বসাই দিছি। কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি ভেজে নেব। এই তো তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে রোলগুলো দিয়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই রোলগুলো ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন একদম ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখতে কতটা লোভনীয় লাগতেছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ লাগবে। এইভাবে আমি সবকটাই ভেজে নিছি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, দেখতেই কতটা লোভনীয় লাগতেছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসাধারণ হয়। বিকেলের নাস্তায় ঝটপট আপনারা হালকা খিদেই বানিয়ে নিতে পারেন, একদম সহজ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।